আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আব্দুর রহমান ইনসাফটির পক্ষ থেকে আপনাদের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বিষয় হয়েছে যে আমরা ইফতার এবং সাহরি খাওয়ার জন্য যে মাইকে মসজিদে ডাকাডাকি করি, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। এটা বৈধ না অবৈধ, এটা করা যাবে কি যাবে না সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। তো বিষয় হচ্ছে যে আবু দাউদ শরীফ ইসলামী ফাউন্ডেশন 538 নম্বর হাদিস। এই হাদিসে একদিন একজন নবী সাহাবী আজান দেওয়ার পরে পুনঃ আবার আহ্বান করেছিলেন। তার জন্য ওমর ফারুক তাকে বললেন যে ও আমাদের দলেরই না, ওকে বের করে দাও, কারণ ও বিদআত করল। কেন আজানের পর পুনরায় আবার সে ডাকল? কথা হচ্ছে যে আমাদের সচরাচর আমরা দেখছি যে রাত্রের প্রত্যেক মসজিদে মাইক থেকে যে ডাকাডাকি হচ্ছে এবং যেগুলো কথাগুলো বলা হচ্ছে ইফতারের সময় এবং সাহরির সময়, এগুলো বাংলাদেশের অধিকাংশ আলেম ওলামা এগুলাকে বলেছে এটা করা যাবে না, এটা নিষিদ্ধ। অথচ আমাদের দেশের মানুষের কথা মানতেই রাজি না। আল্লাহর নবী বলেন যে তোমরা কেউ কোনো বেদাত কিছু করবে না, বেদাত করলে তার জাহান্নাম। আল্লাহর নবী একদিন মসজিদে গেলেন, গিয়ে দেখলেন যে একজন বলছে যে তার ছাগল হারিয়েছে। সেই জন্য আল্লাহর নবী বললেন সবাই মিলে দোয়া করবো যাতে ছাগল না পায়, কারণ মসজিদ ওই জন্য বানানি হয়নি। আল্লাহর নবী বলেন তোমরা মসজিদে কেউ গোল হয়ে বসবে না এবং দুনিয়াদারি কথা কেউ বলবে না, কারণ মসজিদ এই জন্যে বানানো হয়নি। মসজিদ বানানো হয়েছে ইবাদতের জন্যে। ওমর ফারুক বলল তার জন্য প্রয়োজনে আমরা ক্লাব তৈরি করে দেবো, কিন্তু মসজিদে কোনো বাজে কথা বা অন্য কোনো বিষয় চলবে না। এটা ইবাদতের জন্যে এবং ইবাদতের জন্য সেখানে যা হবে এবং ইবাদতের জন্য সেখানে আহ্বান করা হবে, সালাতের জন্য আহ্বান করা হবে। এখানে আল্লাহর নবী বলেন যে মেম্বারে দাঁড়িয়ে খুতবার সময় কেউ কোনো গান করতে পারবে না এবং কবিতা আবৃত্তি করতে পারবে না। আর যেখানে মুয়াজ্জিন আজান দেয় সেখানে কোনো গান এবং অন্য কোনো কথা সেই মিনার থেকে বলা যাবে না। হয়তো কেউ বলবে যে তখন তো মাইক ছিল না, মাইক ছিল না, মিনার ছিল। যখন প্রথম আজান দেয় বেলাল, তখন দোতলা ঘরে ছাদে উঠে তিনি আজান দিলেন যাতে মানুষ দূরে শুনতে পায়। তো দূরের মানুষকে শোনানোর জন্য তখন মিনার তৈরি করা হতো। ঠিক এখনও সেই একই ব্যবস্থা, হয়তো মাইক আছে তাই মিনার তৈরি করা হয় না, যাতে মাইকে মানুষ দূরে শুনতে পায়। তো স্পষ্ট নিষিদ্ধ যে এই ধরনের কাজ করা যাবে না। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দেখা যায় যে সেই মিনারে উঠি বা মাইক দিই সবাই এইভাবে ডাকাডাকি করে এবং এগুলা নিষিদ্ধ আছে, নিষিদ্ধ হাদিস আছে। তারপরে হয়তো বলবে কেউ এতে ক্ষতি কী, এটা খারাপটা কী, যেটা ভালো কাজ। এই বিষয়ে আমি বলতে চাই যে আজান দেওয়া তো ভালো কাজ, কিন্তু আজান দেওয়া ভালো কাজ হলেও ওই ঈদের নামাজে আজান দেওয়া হয় না, ইকামত দেওয়া হয় না। জানাজার সালাতে কই আজান দেওয়া হয় না, ইকামত দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? আজান তো ভালো কাজ, ইকামত তো ভালো কাজ, কিন্তু আল্লাহর নবী যখন ঈদের ময়দানে আজান দেননি, জানাজার সালাতে আজান দেননি, ইকামত দেননি, তখন এটা অবশ্যই নবী যখন করেনি তখন দেওয়া যাবে না, এগুলা করা যাবে না। তো সারা পৃথিবীতে মক্কা মদিনায় কোনো জায়গায় এই বিষয়টা নাই, বরঞ্চ ডাকাডাকি তো নাই, এ ধরনের কোনো প্রশ্ন ওঠে না। তারা জানে যে নবী এটা নিষেধ করেছে। তারও কিছু কারণ আছে কেন নিষেধ করেছে, কারণ নবীর মধ্যেই আছে উত্তম আদর্শ। মানুষ ভাববে যেটা ক্ষতি কী, অবশ্যই ক্ষতির কিছু দিক আছে। যেমন কোনো মানুষ সাধারণভাবে একটু গান বাজনার ইস্যু পেলেই তারা আস্তে আস্তে বিভিন্ন রকম খারাপ ছবি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, নীল ছবি পর্যন্ত পৌঁছে যাচ্ছে। ঠিক সেরকম আমাদের এখানে যখনই কেউ কথা বলার সুযোগ পাচ্ছে তখন নজরুলগীতি গান বা বিভিন্ন গান গজল গাইতে শুরু করে দিচ্ছে। এবং এখানে সমস্যা হয়েছে একটাই, তারা বোঝে না যে রমজান মাস হচ্ছে ইবাদতের জন্য, ইবাদতের মাস। রাতে মানুষ ইবাদত করবে, কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, সারা রাত জাগবে। এটা জাগার মাস, এটা ঘুমানোর জন্য না। কিন্তু এখানে বলা হয় যে সবাই ঘুমাও, আমরা তোমাদের ডেকে দেবো। তো যে ডাকে তাকে কি ফেরেশতা ডেকে দেয়? সে যদি দায়িত্ব পালন করতে পারে তাহলে আরও যারা আছে তারা আপন আপন দায়িত্ব পালন করতে পারবে না কেন? সবসময় তাদের কাছে এখন মোবাইল আছে এবং সবাই টাইম দেখতে পাচ্ছে। তো সে জায়গায় দেখা যাচ্ছে যে একজন মা চাই যে ছোটো বাচ্চা ঘুমাবে, আমি রাতে কোরআন পড়বো বা ইবাদত করব, সন্তানরা যাতে না জেগে যায়, বা কোরআন পড়বো বা ভাত ছেড়ে রান্না করব।
এবং আরেকজন চাই আমি কোরআন তেলাওয়াত করবো রাতভর, কেউ চাই রাতভর আমি বিভিন্ন ইবাদত করবো, নফল ইবাদত করব। কিন্তু দেখা গেল যে সেই ইবাদত তাদের তো দূরে থাকলো, মনে হয় জানি সকালু তাড়াতাড়ি সন্ধ্যা রাতে ঘুমিয়ে যাও, এবং রাতে সেহেরের সময় বা রান্না করার সময় তারা ডেকে দেয়। কিন্তু এখানে বিষয় ছিল, ডাকার পদ্ধতি হচ্ছে এই যে একজন চেতন পাবে, যখন কেউ একজন জেগে উঠবে তখন তার পাশের জনকে ডেকে দেবে। এটা তার নেকি হবে, প্রত্যেক মানুষেরই নেকি হবে যে সে পাশের জনকে ডেকে দেবে। সে জাগার পরই, ঘুম থেকে জাগার পরই সে পাশের জনকে ডেকে দেবে। এই হচ্ছে এর বিধান। কিন্তু আল্লাহর নবী বললেন যে প্রথম যখন মরক ডাক দেবে তোমরা খানা পিনা শুরু করো, আর শেষে যখন মরক ডাকবে তখন তোমরা সেহরি কাজ শেষ করো। আল্লাহর নবী বলেন যে বেলাল যখন আজান দেবে তোমরা খানা পিনা খাওয়া শুরু করো, সেহরি খাওয়া শুরু করো। আর ইবনে মাকতুম যখন আজান দেবে তখন তোমরা সালাতের জন্য মসজিদে যাও, সেহরি খাওয়া বন্ধ করো। যদিও তোমরা পান করতে থাকো পানি এবং আজান শোনো, তবে পুরোটাই তোমরা পান করে নেবে। আর যদি খেতে থাকো এবং সেই সময় আজান শোনো, তারপরে পুরোনোই তোমরা খাওয়া সেরে নেবে। কিন্তু দেখা যাচ্ছে যে আজানই হচ্ছে সেহরি খাওয়ার শেষ টাইম। যখন ফজরের সালাতের জন্য আজান দেবে তখনই সেহরি খাওয়ার শেষ টাইম। অথচ আমাদের নির্ধারিত টাইম বলা হয় যে নির্ধারিত টাইম শেষ, এরপরে আজান হবে। তো আরবিতে আজান মানে বাংলায় আহ্বান করা, তো আরবিতে আজান দেওয়া হয়, আহ্বান করা হয় আরবিতে। তো আমরা বাংলায় যদি আহ্বান করে ডাকি, যার 2 মিনিট সময় আছে আর 3 মিনিট সময় আছে, কিছুক্ষণ পরে সালাত শুরু হবে, তো আমাদের বাংলাতে বলে দিলে তো হয় যে আমরা এই টাইমে আমাদের নামাজ শুরু হবে, আপনারা চলে আসেন। আবার আজানের দরকারটা কি? আজানের 1 মিনিট আগে বলে যে এখন আমাদের আজান হবে, তা আজান হবে ডাকবে, এটা তো আজানই হবে। তাহলে আমরা কিভাবে বাংলায় আবার ডাকি, আবার পরে আরবিতে ডাকি? তা আজান মানে আহ্বান, তো কখনোই এটা ডাকা যাবে না। কারণ আমরা যে ফজরবেলায় আজান দিই, সেখানে বলা হয় যার সালাতু খায়রুম মিনান নাম, না মানে ঘুম থেকে নামাজ উত্তম, এটা আজানের ভিতরেই বলা হয়। আল্লাহর নবী বলেন যখন প্রচণ্ড বৃষ্টি ঘূর্ণিঝড় হয়, মসজিদে আসা সম্ভব না, বা প্লেগ রোগ বা বিভিন্ন সমস্যা, তখন আল্লাহর নবী বলেছেন যে আজানের মধ্যেই হালাল সালাহ হালাল ফালা না বলি তিনি বলতে বললেন যে সাল্লুফি বুয়ুতুকুম, তোমরা শশা স্থানে সালাত আদায় করো। এটা ঠিক আজানের ভিতরেই বললেন। কিন্তু আজান ছাড়া আলাদা কথা বলতে হবে, এরকম তো বিধান দেখা যায় না, হাদিসে নিষিদ্ধ, অথচ আমরা সেটা করে যাচ্ছি। আমরা ভাবছি হয়তো অনেক ভালো কাজই করছি, আসলে না। কারণ অনেক দেশে মুসলিমের এবং অমুসলিম অর্ধেক থাকে, বা অনেক অমুসলিমের সংখ্যা আছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে রুগী আছে, অসুস্থ, কারোর ঘুম হয় না, ঘুমের অসুবিধা হয়, কেউ সবাই রোজাদার না, অনেকে সিয়াম পালন করছে না, বা তারা অসুস্থ, তাদেরও অনেক অসুবিধা। তো এইগুলা আমরা দেখি যে তারা মনে করে যে আমরা এই কাজগুলো করছি, এটা খুব ভালো কাজ করছি। আসলে এটা একটা রিয়া। কারণ সমস্ত বাংলাদেশের বহু জায়গার বড় বড় আলেমরা যখন নিষেধ করেছে এটা করা যাবে না, তারপরেও যারা নিজের ইচ্ছায় এগুলা যেইছি বারবার বলে, বারবার 2 মিনিট পর 5 মিনিট পর আবার ডাকে, এটা তাদের রিয়া। মানুষ গান বাজনা যেমন করে, খেলাধুলা করে, এগুলা রিয়া, এগুলা ভেস্তে 5 জনের না লোক দেখানোর জন্য। তারা জানে যে এগুলো আমাদের শুনবে, আমার বউ শুনবে, বা আমি জানবো যে সবাই যে অমুকজন এই বুঝছে, আমার নামটা সবাই শুনবে, ছড়িয়ে যাবে অমুকজন এই কথাটা বুঝছে, এই মসজিদে ডাকছে, একটা গজল গাইলো, অনেকে দেখছি নজরুল গীতও গাচ্ছে। তাহলে মসজিদের ওই মাইকে কখনোই আজান ছাড়া আর কিছু বলা যাবে না। কারণ ওমর ফারুক বলেছেন প্রয়োজনে তোমাদের আমি ক্লাব তৈরি করে দেবো, তোমার মসজিদে অন্য কোনো বিষয় চলবে না। এটা ইবাদতের স্থান, মসজিদ অন্য কিছুর জন্য না, এটা সালাতের স্থান।